তাহলে আমরা আজকে এই চ্যাপ্টারে শিখব অ্যাকচুয়ালি এটা দেখুন সুপ্রিমাম এবং ইনফিমাম এই দুটো টার্মের সাথে তোমরা পরিচিত না তাই না? এইটার উপরে আলোচনা করব সুপ্রিমাম এবং ইনফিমাম নিয়ে। এই চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ টপিক। তো এইটা শেখার জন্য প্রথমে আমাদের কিছু সেট সম্পর্কে জানতে হবে। যেমন প্রথমেই হচ্ছে উদ্দেশীত সেট বা এটাকে লেখা যায় হচ্ছে উদ্দেশীত সেট। একই কথাই এটার ইংলিশ নাম হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ সেট। উদ্দেশীত সেট বা উদ্দেশীত সেট এটার ইংলিশ নাম হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ সেট। প্রথমে এখানে আমরা সংজ্ঞাটা দেখি যে এটা ম্যাথমেটিক্যালি সংজ্ঞা দিলে এটা কি আসে। তো এই ধরনের জিনিস সংজ্ঞা থেকে উদাহরণে বেশি তোমাদের ক্লিয়ার হবে, যে উদাহরণটা ভালো করে বুঝলেই হয়ে যাবে। বাস্তব সংখ্যার কোন উপসেট, বাস্তব সংখ্যার কোন উপসেট, বাস্তব সংখ্যা বলতে আসলে কি বোঝায়? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যত নাম্বার সবই বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার কোন উপসেট, ধরো সাপোজ a এর জন্য যদি এমন একটি বাস্তব সংখ্যা ক্যাপিটাল M পাওয়া যায় যা এই সেটের যে কোনো উপাদানের সমান অথবা বৃহত্তম। এটা এই কথাগুলোর ম্যাথমেটিক্যাল মিনিং হচ্ছে, অর্থাৎ ধরো x যে কোনো সংখ্যা যেটা a থেকে আসছে, এর জন্য m এর মানটা সবসময় গ্রেটার অর ইকুয়াল x হবে। তাহলে a সেটকে উদ্দেশীত সেট বলা হয় এবং m কে উর্ধ্বসীমা আচ্ছা, এগুলো উদাহরণ দিলেই বুঝতে পারবা যে এত কিছু যে আমরা লিখলাম একটা উদাহরণ দিলেই বুঝতে পারবা। এই উদাহরণটা ভালো করে বুঝো। এইটা বাম পাশে কত নাম্বার আছে আমি জানি, কিন্তু ডান পাশে কোথায় যে শেষ হয়েছে সেটা কি জানা আছে? এই যে ঊর্ধ্বে সীমিত মানে কি ওই সামনের দিকে মানে উপরের দিকে কত নাম্বার আছে আমি সেটা জানি, বাট নিচের দিকে এই নাম্বারের কোথায় শেষ সেটা আমি জানি না। এটাকে এক কথায় কি বলা হয়? ঊর্ধ্বে সীমিত সেট। আর সীমিত সেট মানে হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করা সম্ভব
এই সেটের উপাদান সরাসরি গণনা করা সম্ভব না, কিন্তু আমি জানি এই দিকে তার শেষ কোথায়, এই দিকে আমি শেষ জানি না। এই ধরনের সেটকে বলা হয় ঊর্ধ্বে সীমিত সেট। তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে একটি ঊর্ধ্ব সীমিত সেট। এবং 3, 4, 5, 6 ইত্যাদি সেটটি ঊর্ধ্বসীমা। এটা দেখো আরেকটা কনসেপ্ট, ঊর্ধ্বসীমা আবার কোনটা? এই যে ঊর্ধ্বসীমিত সেটের সবচেয়ে বড় উপাদান কত? 3। তাহলে 3 থেকে শুরু করে 3 থেকে বড় সবকিছুকে বলা হয় কি? ঊর্ধ্বসীমা। এখন এটা ডেফিনিশনটা বোঝো। তাহলে বাস্তব সংখ্যার কোন উপসেট হচ্ছে a। এর জন্য যদি এমন একটি বাস্তব সংখ্যা কি পাওয়া যায়? m পাওয়া যায়, যা a সেটের যে কোন উপাদানের সমান। তার মানে দেখো এই যে এখানে কি 3 যে কোন উপাদানের চেয়ে বড় না, মানে এটা কি সমান। তাহলে যে কোন উপাদানের সমান অথবা বৃহত্তম। এই যে দেখো তাহলে 3 তো সমান, তারপরে 4, 5, 6 এগুলা বৃহত্তম। তাহলে a সেটকে কি বলা হবে? ঊর্ধ্বসীমিত সেট বলা হবে। এবং ওই নাম্বারটাকে m টাকে কি বলা হয়? ঊর্ধ্বসীমা। মানে 3 একটা ঊর্ধ্বসীমা। তাহলে 3 ঊর্ধ্বসীমা, 4, 5, 6 মানে 3 থেকে শুরু করে 3 থেকে বড় সব সংখ্যাকে কি বলা হয়? ঊর্ধ্বসীমা। বুঝছো? তাহলে সহজ কথায় যদি আমরা এক কথায় বলি, ঊর্ধ্বে সীমিত সেট মানে এই সেটের এই বাম পাশের মানগুলোকে ছোট মান আর ডান পাশের মানগুলোকে বড় মান। তাহলে এই যে এই দিকে শেষ কত সেটা আমি জানি, ডানে এই মানটা এর সবচেয়ে বড় মান কত সেটা আমি জানি, বা বড়র দিকে তার মান কত জানি, কিন্তু সবচেয়ে ছোট মান কত সেটা জানি না। এখন তাহলে এইটাই ঊর্ধ্বে সীমিত না হয়ে যদি এখন আমরা বলি তাহলে পরেরটা কি আসবে? নিম্নে সীমিত। তখন কি উল্টে যাবে না? শুধু যে এই দিকের মানগুলো জানবো আমি, ওই দিকের মানগুলো জানবো। তাহলে এটা লিখো নিম্ন সীমিত সেট। পরেরটা হচ্ছে পরের কেসটা আসবে নিম্নে সীমিত সেট বা নিম্ন সীমিত সেট বাউন্ডেড বিলু। তাহলে সংজ্ঞা সব সেম থাকবে। এইখানে স্মল m এর জায়গায় ক্যাপিটাল M এর জায়গায় স্মল m পাওয়া যায়, যা এই সেটের যে কোনো উপাদানের সমান অথবা কি হবে? ছোট, ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম। অর্থাৎ এখানে জাস্ট উঠে যাবে m less or equal x। তাহলে a সেটকে নিম্ন সীমিত সেট বলা হয় এবং স্মল m কে নিম্ন সীমা। উদাহরণ হিসাবে আমরা উদাহরণটা চেঞ্জ করে দিই। তাহলে ধরো এই বি একটা সেট নাও, -1 0 1 2 3। তাহলে এটা কি একটা নিম্ন সীমিত সেট? নিম্ন সীমিত সেট। এটা নিম্ন সীমা কি বলতো? -1 -2 -3 এই মানগুলো হচ্ছে নিম্ন সীমা। এটা সেটের নিম্ন সীমা।
তাহলে দেখো এই কনসেপ্টটা কিন্তু মানে যদিও সংজ্ঞাগুলো একটু দেখতে এলোমেলো লাগতে পারে, উদাহরণগুলো দেখলে কিন্তু ইজি লাগে না? যে নিম্ন সীমা মানে নিচের দিকে বাম পাশের যে মানগুলো সেগুলো গণনাযোগ্য থাকবে, কোথায় শেষ হবে সেটা জানা যাবে, আর ডান পাশে কি সেটা জানা যাবে না। ওকে, এখন তাহলে সীমিত সেট। বাউন্ডেড সেট, তাহলে নাম দেখেই বোঝা যায় যদি বাস্তব সংখ্যার কোন উপসেট, যদি বাস্তব সংখ্যার কোন উপসেট ঊর্ধ্বসীমিত এবং নিম্নসীমিত উভয় ধরনের হয়, তবে যদি বাস্তব সংখ্যার কোন উপসেট ঊর্ধ্বসীমিত এবং নিম্নসীমিত উভয় ধরনের হয় তবে তাকে সীমিত সেট বলে। উদাহরণ হিসেবে কি থাকবে? উদাহরণ হচ্ছে এটা কি, এটা ঊর্ধ্বসীমিত এবং নিম্নসীমিত দুইটাই, এটা ওই দিকে কতটা মান এদিকে কতটা মান সেটা জানা আছে, অ্যাকচুয়ালি গণনা করে শেষ করা যায় উপাদান যে সেটে সেটা সীমিত সেট। তাহলে একটি সীমিত সেট। আচ্ছা, তো এখন আসবে আমাদের সুপ্রিমাম এবং ইনফিমাম, যেটা এই চ্যাপ্টারের মূল টপিক ছিল। তাহলে এটাকে লিখা হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বা ক্ষুদ্রতম আরেক নাম হচ্ছে লঘিষ্ঠ, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। লঘিষ্ঠ মানে কি? সবচেয়ে ছোট, যেটাকে বলা হয় লিস্ট আপার বাউন্ড or সুপ্রিমাম। তাহলে সুপ্রিমাম সেটা কি? ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। আমরা সেটের ঊর্ধ্বসীমা বের করতে গেলে সব সেটের কি ঊর্ধ্বসীমা থাকবে? বলতো কোন সেটের ঊর্ধ্বসীমা থাকবে না? নিম্ন সীমিত সেট হয় তাহলে ঊর্ধ্বসীমা পাওয়া যাবে। তাহলে ঊর্ধ্বসীমা পাইতে গেলে সেটটা হয় সীমিত থাকতে হবে অথবা ঊর্ধ্বসীমিত থাকতে হবে, তাহলে তার ঊর্ধ্বসীমা পাওয়া যাবে। তাহলে এটার ডেফিনেশনটা কি বলব? কোন একটি সেটের সবচেয়ে বৃহত্তম উপাদানের সমান বা
বৃহত্তম উপাদান অপেক্ষা বড় যে কোনো মানকে ওই সেটের ঊর্ধ্বসীমা এবং ঊর্ধ্বসীমার ক্ষুদ্রতম মানকে ঊর্ধ্বসীমা বা সুপ্রিমা বলে। এর সেটের সুপ্রিমামকে সুপ্রিমাম অফ এস, এস ইউপি হচ্ছে সুপ্রিমাম দ্বারা প্রকাশ করা। তাহলে সুপ্রিমাম বের করতে গেলে আমাদের ঊর্ধ্বসীমা লাগবে, এবং ঊর্ধ্বসীমার ক্ষুদ্রতম মানটাই হচ্ছে সুপ্রিমাম। সহজ সুপ্রিমামের পরে আসবে হচ্ছে বৃহত্তম নিম্ন সীমা বা গরিষ্ঠ নিম্ন সীমা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। বৃহত্তম নিম্ন সীমা বা গরিষ্ঠ নিম্ন সীমা, তার ইংলিশ নাম হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, আর এটাকে সংক্ষেপে বলা হয় ইনফিমাম। তাহলে আমরা কি করব? ওই আগের মতই ডেফিনিশন তো আগের মতই থাকবে, যে কোনো একটি সেটের সবচেয়ে ক্ষুদ্রতম উপাদানের কোনো একটি সেটের সবচেয়ে ক্ষুদ্রতম উপাদানের সমান আছে, সবচেয়ে ক্ষুদ্রতম উপাদানের সমান অথবা তার থেকে কি নিতে হবে? ক্ষুদ্রতম উপাদান অপেক্ষা ছোট। উপাদান অপেক্ষা ছোট যে কোনো মানকে কি বলা হবে? ওই সেটের নিম্ন সীমা, ওই সেটে
ভিন্ন সীমা এবং ভিন্ন সীমার বৃহত্তম মানকে ভিন্ন সীমার বৃহত্তম মানকে সেটের বৃহত্তম নিম্ন সীমা বা ইনফিমা করে এ সেটের ইনফিমামকে INF দিয়ে ইনফিমাম বোঝায় ইনফিমাম অফ এ দ্বারা সূচিত করা হয় এখন হচ্ছে এই সুপ্রিমাম এবং ইনফিমাম সম্পর্কে বেশ কিছু অনুসিদ্ধান্ত আছে, বেশ কিছু তথ্য আছে, এটা নোট আকারে লিখে নাও। এইখানে কি কি জিনিস আমরা ফলো করব? তাহলে এক নাম্বার হচ্ছে সুপ্রিমাম অফ এস বলতে কি বোঝাচ্ছে? এস সেটের সুপ্রিমাম এবং ইনফিমাম অফ এস এর মান অবশ্যই বাস্তব সংখ্যার মধ্যে থাকবে। অর্থাৎ মাইনাস ইনফিনিটিও হওয়া যাবে না, প্লাস ইনফিনিটিও হওয়া যাবে না, এদের মাঝামাঝি কোনো মান হতে হবে। দুই নাম্বার, সকল সেটের সুপ্রিমাম এবং ইনফিমাম বিদ্যমান থাকে। আচ্ছা, তাহলে বলো তো কোন সেটের সুপ্রিমাম ইনফিমাম দুইটাই বিদ্যমান থাকবে? যদি সীমিত সেট হয়, সুপ্রিমাম তো ঊর্ধ্ব সীমা থেকে আসবে আর ইনফিমাম হবে কি নিম্ন সীমা থেকে। আর ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা দুইটাই থাকে কোন সেটে? সীমিত সেট। তাহলে সীমিত সেট থাকলে সুপ্রিমাম ইনফিমাম দুইটাই থাকবে। আর যদি ঊর্ধ্ব সীমিত সেট হয় তাহলে থাকবে সুপ্রিমাম, আর নিম্ন সীমিত হয়ে থাকলে ইনফিমাম থাকবে, যে কোনো একটা থাকবে। তাহলে তিন নম্বরে কি যে কোনো একটি বিদ্যমান থাকতে পারে, যে কোনো একটি বিদ্যমান থাকতে পারে। ইহা নির্ভর করবে সেটের ধরনের উপর। চার নম্বর, সুপ্রিমাম অফ এস এটা এস সেটের মধ্যে থাকতে পারে অথবা নাও থাকতে পারে। এই কথাটা মেনে নিতে একটু কষ্ট হয়, ম্যাথ করলে বুঝতে পারবে। তাহলে ধরো এস সেটের আমরা সুপ্রিমাম বের করতেছি, সেটা এস সেটের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে। তো সেটের মধ্যে সরাসরি বোঝা যাচ্ছে না আছে কিনা, কিন্তু সেই মানটাও সুপ্রিমাম হতে পারে। একইভাবে
ইনফিমাম অফ এস এটা এস সেটে থাকতে পারে আবার নাও থাকতে পারে। ওকে, তাহলে মোটামুটি এই চারটা কন্ডিশনের আলোকে আমি তোমাদের বই থেকে মোটামুটি 18টার মতো ম্যাথ সুপ্রিমাম ইনফিমাম একসাথে করে দিচ্ছি। বিভিন্ন বই তোমাদের টেবিলে যে কটা বই বিভিন্ন কলেজে পড়ানো হয় সেগুলো একসাথে করে লিখে দিচ্ছি। তোমাদের বইয়ে পাওয়া 3-4টা, তো পুরুষগুলোতে 4টা আছে, উদাহরণে 1টা-2টা আছে, কিন্তু অন্য বইয়ে দেখা যাবে অন্যগুলো আছে। তবে সবগুলো একসাথে করে 17টার মতো আসবে, সেটা আমি লিখে দিচ্ছি। এগুলো প্রত্যেকটা আসতে পারে। এই প্রশ্নগুলো ক নাম্বারে আসে, ক নাম্বারে আসে, গ নাম্বারে আসে, তাহলে ডিপেন্ড করে ম্যাথের সাইজের উপরে। ম্যাথ যদি বড় হয় তাহলে কত কত আসবে, ছোট হলে কত আসবে। তাহলে আমরা এই ম্যাথগুলো লিখব। আমাদের প্রশ্ন থাকবে এরকম, নিচের সেটগুলোর সুপ্রিমাম এবং ইনফিমাম বিদ্যমান থাকলে, এই যে এখানে কিন্তু একটা কথা আছে, বিদ্যমান থাকলে মানে কি, সব সেটে বিদ্যমান নাও থাকতে পারে। সেট হইলে যে তার সুপ্রিমাম ইনফিমাম থাকবে বিষয়টা এরকম না। বিদ্যমান থাকলে তার নির্ণয় করা। এক নাম্বারে হচ্ছে এ সেট 1 2 3 4 5, এটা কোন ধরনের সেট বলো তো? সীমিত। তাহলে এটা সুপ্রিমাম থাকবে, ইনফিমাম থাকবে, তাই না? 2 নাম্বার এই ক্যাপিটাল এল দিয়ে কি বোঝায় বলতে পারো? স্বাভাবিক সংখ্যার সেট। n হচ্ছে, এগুলো লিখে দিবেন, n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, 1 থেকে শুরু ইনফিনিটি পর্যন্ত। তিন, 2 আর 3 একই রকম, একই প্রশ্ন রাখা হয়েছে। চার, হচ্ছে 5, ছয়, 7 নাম্বার হচ্ছে f এর পরে দেওয়া z, সাতের পরে 8,
এরপরে 9 9 পরে 10 10 পরে 11 I J K Zero. X equals to B capital Z এটা দিয়ে কি বোঝায় পূর্ণ সংখ্যার সেট সমস্ত নেগেটিভ নাম্বার পজিটিভ নাম্বার 0 তাহলে 5x square minus 16x হচ্ছে 15 এস দিয়ে শেষ belongs to Z modulus of f of a less than 4 সেখানে মোটামুটি এই 4-5টা বই যেগুলো হচ্ছে এজ ইউজার বিভিন্ন কলেজে ফলো করা হয় সেই সবগুলা বইকে কেটে যত টাইপের প্রশ্ন হতে পারে একসাথে করতে হবে এটা